গত দুটো ঈদে বা লাস্ট যে ঈদে আমরা অনেকটা, আমার মনে হয় যে আগের রেকর্ড ভেঙে হয়তো সামনের দিকে যাওয়ার চেষ্টা আমরা করেছি। যদি দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা আমরা করেছি, যদিও কিছু কিছু জায়গায় ব্যত্যয় ঘটেছে। সিটি কর্পোরেশনের উদ্যোগের কারণে নয়, দেখা গেছে প্রত্যেকটা টাইম লিমিট থাকে যে আপনি কখন আবর্জনাটা ফেলবেন। সারাদিন সারা রাতে যদি ফেলতে থাকেন তাহলে তো সেটা কার্যকর হবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আবর্জনাটা ফেলবেন, আর নির্দিষ্ট সময়ের মধ্যে সিটি কর্পোরেশন সেটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সেটাই হলো মূল কথা। লেকের কোনোভাবেই যাদেরকে ইজারা দেওয়া হয়েছে, দরকার ইজারা আমরা ক্যান্সেল করে দেবো, কিন্তু কোনোভাবেই এই লেকটাকে কমার্শিয়াল ভেন্যু বানানো যাবে না। এটা শান্তিপূর্ণ একটা জায়গা, এখানে এলাকার মানুষরা আসবে, এখানে হাঁটাচলা করবে, কিছু সময়ের জন্য তারা হয়তো কিছু জায়গায় বসলো, সেটার জন্য রেস্টুরেন্ট, পুরো জায়গাটা রেস্টুরেন্ট বানানো যাবে না। ঈদের দিন আমি আসলাম, আবর্জনা পরিষ্কার করার পরে দেখলাম ওইখানে একটা মহিলা আর সাথে দুই তিনটা ছেলে গোবর, যার নারী ভুড়িগুলো, গরুর নারী ভুড়িগুলো ওইখানে পরিষ্কার করছে। পার দিয়ে আপনাদের ধানমন্ডির লোকজন হেঁটে যাচ্ছে, তাদেরকে তো বাধা দিতে হবে। বাধা না দিলে তো সে সচেতন হবে না। এই কাজগুলো তো আমাদের সবাইকে করতে হবে। সবাই যদি না করে, একটা অন্যায় ভাবে একজন রাস্তা খুঁড়তেছে বা রাস্তায় আবর্জনা ফেলতেছে, একটা নাগরিক হিসাবে আমার দায়িত্ব তাকে বাধা দেয়া। সেই কারণে সেই কাজগুলো যে আমরা করি, আমি বিশ্বাস করি যত এইবারের ঈদে পুরাপুরি না হলে 10-15% মানুষ কিন্তু সচেতন হয়েছে। তাদেরকে আমরা চটের ব্যাগ দিয়েছি, অনেকে নিজেরা কিনেও চটের ব্যাগের মধ্যে বর্জ্য ফেলার জন্য চেষ্টা করেছেন। আমি বিশ্বাস করি যে কিছুদিন সময় পেলে অবশ্যই নাগরিকরা সচেতন হবে, এবং সচেতন হলে আমরা ঢাকা মহানগরীকে আরো পরিচ্ছন্ন করতে পারবো, আরো সুন্দর করতে পারবো। সেই ব্যাপারে আমাদের সবার সহযোগিতা দরকার। হকার গুলোকেও আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে নিয়ে আসবো, তাকেও ট্যাক্স দিতে হবে। যেখানে হকাররা বসবে সেই নিয়ম মাফিক তারা বস্তার মধ্যে সেই আবর্জনা গুলো ফেলবে, সিটি কর্পোরেশন সেগুলো নিয়ে যাবে। তাদের জন্য যত্রতত্র তারা টয়লেট করবে সেটাও হবে না। যেখানে পাবলিক টয়লেট আছে সেটার মধ্যে তারা ব্যবহার করবে। যদি কোথাও পাবলিক টয়লেট না থাকে তাহলে মোবাইল টয়লেটের আমরা ব্যবস্থা করব, কিন্তু সেই এলাকাটাকে আবর্জনা যুক্ত করা যাবে না। অনেক জায়গা আছে সেগুন বাগিচার মধ্যে, এই এলাকায় না, তবু বলতেছি সেগুন বাগিচা এলাকার মানুষরা আজকে আমাদের কাছে এসে আপত্তি করছে। এই যে হকারদের জন্য, এই ক্ষুদ্র দোকানদারদের জন্য আমরা বাড়িঘর থেকে বেরোতে পারি না, আমার ছেলে মেয়েরা চলাফেরা করতে পারে না। ঢাকা শহর তো সারা বাংলাদেশের সবাইকে জায়গা দেওয়ার জন্য আমরা এখানে জায়গা করি নাই। আজকে প্রত্যেকটা বিভাগীয় শহরে তাদেরকে জায়গা দিতে হবে। এই জন্য আমরা বলতেছি রেজিস্ট্রেশনের বাইরে, আজকে আপনি ঢাকার বাইরে থেকে আসলেন, কালকে একটা ভ্যান নিয়ে নেমে যাবেন, একটা হকারি করবেন, একটা রিক্সা নিয়ে নেমে গেলেন, রিক্সা চালাবেন, নো, এটা হতে পারে না। সবকিছু সিস্টেমের মধ্যে আসতে হবে। রেজিস্টার হতে হবে, এবং কতজনকে আমরা রেজিস্টার করবো সেটাও তো একটা সীমাবদ্ধতা আছে। হাজার হাজার জনকে তো আমরা এখানে রেজিস্টার করতে পারবো না। প্রতিদিন আসবে, রেজিস্ট্রি হবে, নেমে যাবে, সেটাও কিন্তু আমরা দিতে পারবো। তাহলে সবকিছুই আমরা একটা কন্ট্রোলের মধ্যে আসতে হবে, একটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে হবে প্রত্যেকটা এলাকাতেই। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। পাশাপাশি কোথাও কোনো রাস্তা যদি খারাপ থাকে, কোথাও যদি কোনো ড্রেনেজ বন্ধ থাকে, কোথাও যদি এমন একটা জায়গা আছে যে আমাদের সিটি কর্পোরেশনের কর্মীরা কখনোই সেখানে যায় না, আবর্জনা পরিষ্কার করে না, কোথাও যদি কোনো একটা লাইন দীর্ঘদিন ধরে জ্বলছে না, সেগুলো আমরা এই সমস্ত বিষয় আমরা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব।